মিম সাকিন, মিমের উপর জজম, মিম সাকিন, এরপরে বা আসছে, মিম সাকিনের পরে বা আসছে, তখন এই একটা মিম হচ্ছে হরকতওয়ালা। আমাদের আলোচনা হচ্ছে মিম সাকিনের ওয়াজিব গুন্নার বিবরণ নিয়ে আলোচনা। তো আপনারা বোর্ডের দিকে একটু লক্ষ্য করলে খেয়াল করবেন, যেমন মিম সাকিন কাকে বলা হয়? মিমে সাকিন, মিমের উপর যখন জজম হবে সাকিন, তখন মিম সাকিন হবে। মিমের উপর জজম হলে মিম সাকিন। মিম সাকিনকে তিন ভাগে পড়িতে হয়। যেমন মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে তখন মিম সাকিনের ইদগাম। মিম সাকিনের পরে যদি বা আসে মিম সাকিনের ইখফা। মিম সাকিনের পরে বা মিম ব্যতীত 29টি হরফের মধ্যে, 29টি অক্ষরের মধ্যে বা মিম 2 অক্ষর ছাড়া, 2 হরফ ছাড়া আর 27টি যে হরফ আছে 27টি হরফকে মিম সাকিনের এজহার করে পড়তে হবে। মিম সাকিনের এজহার স্পষ্ট। তাইলে মিম সাকিনের কায়দা তিনটা। একটা হচ্ছে মিম সাকিনের ইখফা, মিম সাকিনের ইদগাম, মিম সাকিনের এজহার। মিম সাকিনের পরে যখন বা আসবে তখন মিম সাকিনের ইখফা হবে। যেমন আমরা বোর্ডের মধ্যে দিয়েছি, বোর্ডের মধ্যে আমরা দিয়েছি মাম বাখিলা, মাম বাখিলা, এটা হবে মাম বাখিলা, মাম বাখিলা, এভাবে। এই আপনারা দেখেন মিম সাকিন, মিমের উপর জজম, মিম সাকিন, এরপরে বা আসছে, মিম সাকিনের পরে বা আসছে, তখন এই একটা মিম হচ্ছে হরকতওয়ালা, আরেকটা হচ্ছে জজমওয়ালা। এটা হচ্ছে সাকিন মিম। মিম সাকিনের পরে যখন বা আসছে তখন এই শব্দটা করার সময় মিম সাকিনের ইখফা করে পড়তে হবে। যেমন মাম বাখিলা, মাম বাখিলা, মাম বাখিলা, এভাবে আপনারা খেয়াল করে পড়বেন। যে কোনো জায়গায় এই শব্দগুলো আসলে আপনারা একটু সহিভাবে তেলাওয়াত করবেন, একটু ধরে থাকবেন। গুন্নামানি ধরে থাকা, নাকের ভিতরে আওয়াজকে লুকানো, এবং একটু 1 সেকেন্ড, মানে একালিপ পরিমাণ, 1 সেকেন্ড পরিমাণ একটু গুন্না করবেন, ধরে থাকবেন। মাম বাখিলা, মাম বাখিলা, সহি হয়ে গেল। এরপরে হচ্ছে এই মিম, এটা হরকতওয়ালা, নিচে জের হরকতওয়ালা। এই মিম সাকিন, মিমের উপর এই জজম, মিম সাকিনের পরে এই মিম আসছে, মিম সাকিনের পরে একটা মিম আসছে, এটা হচ্ছে ঈদগামে শফবি বলা হয় আরবিতে। মিম সাকিনের ঈদগাম, মিম সাকিনের ঈদগাম, অর্থাৎ এখানেও মিলায়ে গুন্না করতে হবে। অর্থাৎ যেমন নাকি মিম মিসলিহি, মিম মিসলিহি, মিম মিসলিহি। তাইলে বা এবং মিম এই 2 হরফ, 2 অক্ষর ছাড়া আর যে সমস্ত অক্ষর আছে, বা এবং মিম 2 অক্ষর ছাড়া, 2 হরফ ছাড়া 29 হরফের 2টা গেলে আর হচ্ছে 27টি। এই 27টি অক্ষর, 27টি হরফকে এজহার করে পড়তে হবে, স্পষ্ট করে পড়তে হবে। মিম সাকিনের পরে 27 হরফের যে কোনো একটি হরফ যখন আসবে তখন স্পষ্ট পড়তে হবে। সেখানে গুন্না করা যাবে না, সেখানে কোনো এই ধরে থাকা যাবে না, ধরে রাখা যাবে না, কিছুই করা যাবে না, শুধু সেখানে তাড়াতাড়ি। যেমন এই দেখেন আপনারা আলাম তার, এই মিম সাকিন, এই মিম সাকিনের পরে তা আসছে, আলাম তার, একদম সহজ। আলাম তার, আলাম ইয়াজাল, আলাম আকুল, এইভাবে। শুধু মিম সাকিনের পরে যখন বা আসবে
তখন গুণনা করবেন মিম বাকি, মাম বাখিলা এইভাবে। আর যখন মিম সাকিনের পরে মিম আসবে তখন বলা হবে মিম মিথলিহি। আর এই মিম মিথলিহি, মাম বাখিলা এগুলো ছাড়া আর সবগুলা হবে এজাহার, স্পষ্ট। যেমন আলাম তারা, আলাম ইয়াজআল, আলাম আকুল, এইভাবে পড়তে হবে। এটা মিম সাকিন। আরেকটা হচ্ছে নুন এবং মিম, নুন এবং মিম, মিম, এই মিম, মিমের উপর তাসদিদ আছে, নুনের উপর তাসদিদ আছে। এই তাসদিদটা আমি এখানে দিয়েছি, মিমের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ। তাহলে নুনের উপর এবং মিমের উপর যখন তাসদিদ হবে, তাসদিদ হবে, এটা মুসাদ্দাদ বলা হয়, মুসাদ্দাদ। তাহলে নুনের উপর যখন তাসদিদ হবে, মিমের উপর তাসদিদ হবে, তখন আগের অক্ষর, নুনের আগের অক্ষরটা, মিমের আগের অক্ষরটা, এই নুন এবং মিমকে একটু ধরে থাকতে হবে, 1 সেকেন্ড ধরে থাকতে হবে, অর্থাৎ 1 আলিফ পরিমাণ, 1 আলিফ পরিমাণ ধরে থাকতে হবে। অর্থাৎ ধরে থাকা হচ্ছে এটা ওয়াজিব গুন্না, আওয়াজটা নাকের ভিতর লুকায়িত করে ধরে রাখতে হবে। যেমন আন্না, ইন্না, উন্না, এইভাবে। আম্মা, ইম্মা, উম্মা, এইভাবে। নুনে যখন আসবে আন্না, ইন্না, উন্না, এইভাবে একালিপ একালিপ, অর্থাৎ 1 সেকেন্ড 1 সেকেন্ড আপনারা গুণনা করবেন নাকের ভিতর আওয়াজকে। আর মিমে যখন হবে তাসদিদটা তখন ইন্না, মিম্মা, আম্মা, এটা নুনে মিমে তাসদিদ গুণনা করা উচিত। এখন নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা মনে রাখবেন। নুনের উপর তাসদিদ, মিমের উপর তাসদিদ, তখন এটা গুণনাটা করতে হবে। কতক্ষণ? 1 আলিফ, 1 সেকেন্ড। তাহলে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এগুলা মনে রাখতে হবে। এভাবে যদি আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনারা আপনাদের এই আরবি কোরআন তেলাওয়াত করার জন্য যদি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন খুব সহজভাবে আপনারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাই আজকে আমরা এই মিম সাকিনের 3টা কায়দা বললাম। একটা হচ্ছে মিম সাকিনের পরে পা আসলে মিম সাকিনের ইখফা, মিম সাকিনের পরে মিম আসলে মিম সাকিনের ইদগাম, দুটোটাতে গুণনা হবে, ধরে রাখতে হবে তেলাওয়াতের সময়। আর মিম বা মিম ব্যতীত অন্য অন্য অক্ষরগুলা মিম সাকিনের পরে যখন আসবে, তা আসবে, দাল আসবে, কাফ আসবে, রা আসবে, শিন আসবে, সিন আসবে, 27টি অক্ষরের যে কোনো একটি যখন আসবে তখন মিমকে গুণনা করা যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। যেমন আলাম তার, আলাম ইয়াজআল, আলাম আকুল, এইভাবে। আর যখন মিম সাকিনের পরে মিম আসবে তখন মাম বাখিলা, মিম মিথলিহি, এইভাবে। আর মিম সাকিনের পরে যখন বা আসবে তখন মাম বাখিলা, মিম সাকিনের পরে যখন মিম আসবে মিম মিথলিহি। এগুলা আপনারা একটু খেয়াল করতে হবে। যেমন আমরা তেলাওয়াতের মধ্যে একটু বলি।